হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সমস্ত জাতের ফলের মধ্যে আমরা বিশেষ একটি ফল, সেই ফলটি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নজর রাখি, গুরুত্বপূর্ণভাবে ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করি। সেই ফলটি হলো পেয়ারা। স্বাদে অত্যন্ত সুমিষ্ট এবং খেতে অত্যন্ত ভালো এই ফলটি প্রত্যেকটি ছাদ বাগানেই পছন্দ করে। তাই প্রত্যেকটি ছাদ বাগানেই পেয়ারার জাত, বিভিন্ন জাতের পেয়ারার জাতগুলো এসে তাদের কাছে কালেকশন করে রাখে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানের টবের মাটিতে পেয়ারা গাছের পরিচর্যা, কীভাবে সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক এবং ছোট্ট ছোট্ট পেয়ারার যে মুকুল আসছে বা গুটি আসছে, সেই গুটিগুলো থেকে কীভাবে পেয়ারাগুলোকে সঠিকভাবে বড় করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণ সাদামাছির আক্রমণ হয়েছিল। গত কয়েকদিন আগে কিন্তু আমি স্প্রে করেছিলাম এবং সেটাও আপনাদের দেখিয়েছিলাম। ধীরে ধীরে সেই সাদামাছির আক্রমণের প্রকোপ কমে গেলেও পুরোপুরি কমাতে পেরেছি এমনটি বলবো না। এর মাধ্যমেই গাছ কিন্তু আরও বেশি সুস্থ হচ্ছে। পরিচর্যা চলার পাশাপাশি গাছগুলোকে কিন্তু আরও বেশি খাবার এবং বিভিন্ন কীটনাশক, ফাঙ্গিসাইড কন্টিনিউয়াসলি চলার মধ্য দিয়ে গাছ কিন্তু খুশির খবরে জানান দিল। সেটি হলো গাছের নতুন নতুন কুঁড়ি আসা শুরু হলো। গাছের নতুন নতুন কুঁড়ি আসা যখন শুরু হচ্ছে, তখন আপনাকে আরও বেশি গুরুত্বপূর্ণভাবে পরিচর্যা করতে হবে। প্রথমেই বলেছি, ছাদ বাগানের টবের মাটিতে পেয়ারা গাছ যে বড় হয় না, সেটি দেখানোর জন্য আমি কিন্তু এই পেয়ারা গাছটিতে কিন্তু প্রুন করা কমিয়ে দিয়েছিলাম। ফলত গাছগুলো কিন্তু প্রচণ্ড বড় হয়ে গেছে, এক কথায় আমার নাগালের বাইরে চলে গেছে। যে সমস্ত পেয়ারা গাছে এই ধরনের ছোট ছোট মুকুল আসা শুরু হয়েছে, সেই সমস্ত পেয়ারা গাছে আপনি কি করবেন, কিভাবে খাবার দেবেন, কিভাবে জল এবং ফাঙ্গিসাইডের প্রয়োগ করবেন, আসুন এবার বলে দিই। দেখুন, পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল আসার আগে আপনি যদি, যখন ফুল আসা শুরু হচ্ছে, একটা ভালো মানের পিজিআর আপনি একসঙ্গে প্রয়োগ করে দিতে পারেন। কারণ গাছে ফুল আসা শুরু হয়েছে মানে সমস্ত ডালে শাখা পোশাখাতে ফুল আসার প্রয়োজন। তাই প্রত্যেকটি শাখা পোশাখায় ডালে ফুল যাতে ঝেঁপে আসে, যার জন্য আপনি একটা ভালো মানের পিজিআর স্প্রে করবেন। যে পিজিআরটা স্প্রে করার পরে গাছে কিন্তু প্রত্যেকটি ডালে শাখা পোশাখায় কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসবে এবং ফুলগুলো অবশ্যই কিন্তু সুস্থ স্বাভাবিক হবে। দেখতে পাচ্ছেন এখানে পেয়ারার কিন্তু এই যে মুকুলগুলো বার হচ্ছে, এখানে বার হচ্ছে, প্রত্যেকটি পেয়ারার এই মুকুলগুলো এইভাবে কিন্তু বার হচ্ছে। এই মুকুলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ সাদামাছি ফাঙ্গাসের আক্রমণ করতে পারে। তাই কিন্তু এই সাদামাছি ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে দূর করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে ফাঙ্গিসাইড। সাব ফাঙ্গিসাইডের সঙ্গে অবশ্যই আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনাকে একসঙ্গে মিক্স করে নিয়ে এই ধরনের গুটি ফুটে যাওয়ার আগে কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। এতে কি হবে, এতে ফলের উপরে বা গুটির উপরে যে ফাঙ্গাসের আক্রমণ, সে আক্রমণ অনেকটা প্রতিহত করা সম্ভব হবে এবং গুটিগুলো ঝরে পড়ার সম্ভাবনা অনেক অংশে কম থাকবে। সম্মানীয় দর্শক, এর পাশাপাশি গাছের গোড়াতে কি এই সময় আপনারা কোনো খাবার দেবেন, অনেকে জিজ্ঞাসা করেন। না, এই সময় পেয়ারা গাছে ফুল আসার সময় গাছে যদি কোনো শক্তিশালী খাবার দেওয়া হয়, তাহলে গাছের কিন্তু ভেজিটেটিভ গ্রোথ হবে। গাছ কিন্তু এই সময় কিন্তু প্রচুর পরিমাণ ফুল আনানো ভুলে গিয়ে গাছে প্রচুর পরিমাণ শাখা পোশাখা ডালপালা বাড়িয়ে নেবে। তাই ফুল আসার প্রাক মুহূর্তে আপনাকে কোনো খাবার দেওয়া চলবে না। খাবার দেওয়া তখনই চলবে যখন পেয়ারার গুটি থেকে ফুল সবেমাত্র গুটিগুলো ছোট ছোট হয়েছে, অর্থাৎ মটর দানার মতো হয়েছে, ঠিক তখনই আপনাকে প্রথম খাবার
খাবারটা দিতে হবে। সেই খাবারের মধ্যে কী খাবার থাকবে সেটা তো আপনারা সবাই জানেন। মিশ্র খাবার কিন্তু এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মিশ্র খাবার আপনারা প্রদান করবেন। যেহেতু আমি কয়েকদিন আগে পেয়ারা গাছের গোড়াতে মিশ্র খাবার প্রদান করেছিলাম, এক কথায় বলতে গেলে ডিসেম্বর মাসের কাছাকাছি বা ডিসেম্বর মাসের শেষ পর্যায়ের দিকে আমি পেয়ারা গাছে মিশ্র খাবার প্রয়োগ করেছিলাম, তাই মিশ্র খাবার এই মুহূর্তে আর প্রয়োগ করার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। যারা প্রয়োগ করেননি তারা কয়েকদিন অপেক্ষা করুন। যদি আপনার গাছে ফুল আসা শুরু হয়ে থাকে এক্ষুনি প্রয়োগ করবেন না, কয়েকটা দিন অপেক্ষা করে গুটিগুলো সেট আপ হয়ে গেলে তারপরে প্রয়োগ করবেন। সম্মানীয় দর্শক, এছাড়াও এই যে পেয়ারা ফলগুলো আসছে, পেয়ারার গুটিগুলো আসছে, এই ফল বা গুটিগুলো যাতে কোনোভাবেই মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্যের অভাবে বা বিভিন্ন ধরনের পটাশ সারের অভাবে যাতে ঝরে না পড়ে, তার জন্য কিন্তু আপনাকে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থার মধ্যে আপনাকে এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন বা মোবোবিন স্প্রে করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন যদি আপনি স্প্রে করতে চান প্রতি লিটার জলে এক গ্রাম, এবং যদি আপনি মাইক্রোনিউট্রিয়েন্টের বোরনের সঙ্গে কিন্তু কখনোই স্প্রে করলে চলবে না। আপনি যদি মোবোবিন করেন বোরন করবেন না, বোরন করলে মোবোবিন করুন না। এভাবে আপনি এক সপ্তাহ বাদে বাদে আপনি কিন্তু বোরন বা মোবোবিন কিন্তু গাছে কিন্তু এই ধরনের গুটি আসা গাছে কিন্তু স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যাবে। গাছের গোড়াতে প্রচুর পরিমাণ পটাশের ঘাটতি যাতে গাছে না হয়, গাছের গোড়াতে প্রচুর পরিমাণ পটাশ সার যাতে সব পাওয়া যায়, এবং গাছে যাতে কোনোভাবে ফল ড্রপ বা ফুল ড্রপের সমস্যা না হয়, তার জন্য আপনাকে পটাশের যোগান দিতে হবে। পটাশের যোগান বলতে আপনি জৈব বা বিভিন্ন ধরনের রাসায়নিক যে কোনো প্রক্রিয়াকরণের মাধ্যমে দিতে পারেন। আপনি জৈবভাবে দিতে চাইলে কলার খোসা জলে ভিজিয়ে সেটা দিতে পারেন, পেঁয়াজের খোসা জলে গুলে সেটা দিতে পারেন। আপনি রাসায়নিকভাবে দিতে চাইলে আপনি লাল পটাশ দিতে পারেন, সাদা পটাশ দিতে পারেন। লাল পটাশ দিতে চাইলে আপনারা গাছের গোড়াতে কিন্তু জলে গুলে সেই লাল পটাশের জলটা দিতে পারেন। তো সাদা পটাশ এই সময়টায় ব্যবহার করা বেটার, কারণ ফুলের উপরে, ফলের উপরে, গুটির উপরে কিন্তু সাদা পটাশ বেশ কার্যকরী ভূমিকা গ্রহণ করে। তাই সাদা পটাশ বলতে এসওপি অর্থাৎ ক্ষমা করবেন, এসওপি সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশ কিন্তু এই সময় গাছের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গাছের ফুল ঝরে পড়া, ফল ঝরে পড়া, গুটি ড্রপ হয়ে যাওয়ার কারণে পটাশের ভূমিকা থাকে। তাই পটাশ কিন্তু এই সময় গাছে প্রয়োগ করবেন। আমি বললাম যদি সাদা পটাশ ব্যবহার করেন গাছের গোড়াতে ব্যবহার করবেন। সাদা পটাশ সবসময় কিন্তু গাছে, ক্ষমা করবেন, সাদা পটাশ যখন আপনারা ব্যবহার করেন গাছে গুটিতে স্প্রে করবেন, এবং লাল পটাশ সবসময় কিন্তু গাছের গোড়াতে স্প্রে করবেন, এবং জৈবভাবে পটাশ ব্যবহার করতে চাইলে সেই পটাশটাও আপনারা গাছের গোড়াতে ব্যবহার করবেন। এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের কম্বিনেশনে পটাশ, মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের রাসায়নিক সার, ফাঙ্গিসাইড এবং কীটনাশকের প্রয়োগে আপনার ছাদ বাগানের পেয়ারা গাছকে কিন্তু বড় করে তুলুন, এবং প্রচুর পরিমাণ এখান থেকে মুকুল আনার পরিস্থিতি করে তুলুন। সম্মানীয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং পেয়ারা গাছ সম্পর্কিত মতামত যদি আপনার প্রয়োজনীয় বলে মনে হয়, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনার সেই বন্ধুর কাছে শেয়ার করবেন যিনি এই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখতে চায় বা পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত ভিডিও তিনি খুঁজছিলেন। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ নিজেকে সুস্থ রাখুন এবং ছাদ বাগানের পেয়ারা গাছকে প্রচুর পরিমাণ ভালো রাখুন। ধন্যবাদ।